হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসির ফার্মে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও। এর আগের ভিডিওতে আমার একটা সাবস্ক্রাইবার, আমার ভাই, আমার বন্ধু রঞ্জিত মণ্ডল কমেন্ট করেছে যে দাদা, চুন পায়খানা হয়ে মুরগি মারা যাচ্ছে, কী ওষুধ দিলে ভালো হয়। আর একটা ভাই, আমার রকি ভাই বলে একজন আছে, সে কমেন্ট করেছে যে কি খাওয়ালে মুরগির ওজন বাড়বে। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে এই ব্যাপারে বিস্তারিতভাবে বলবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরোভাবে বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কী কী কারণবশত থেকে এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, এই সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর প্রথমত কথা, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু ইনফরমেশন আপনারা সঠিক পাবেন না। ঠিক আছে, তো ফ্রেন্ডস, প্রথম কারণ হচ্ছে আপনার মানে মুরগির চুন পায়খানা হওয়ার ফার্স্ট কারণ, যেটা আমি দীর্ঘ 8 বছর ধরে আমার অভিজ্ঞতা থেকে বলছি, মুরগির হজম না হওয়া। ওখান থেকে রোগটা প্রথম সৃষ্টি হয়। তো মুরগির হজম কেন হয় না? মুরগির হজম হয় না, লিভার যখন মুরগির ঠিকঠাক প্রপার কাজ করে না, তখন আপনার হজমটা হয় না। ঠিক আছে, তো এর জন্য আপনাকে লিভার টনিক আপনাকে মুরগিকে খাওয়িয়ে যেতে হবে। ঠিক আছে, কিছুদিন ছাড়া খাওয়াতে হবে, মিনিমাম একটা না খাওয়ানোর দরকার নেই, কিন্তু মাঝে মাঝে লিভার টনিকটা মুরগিকে যখন দেখবেন খাবার হজম হচ্ছে না, আপনি হজমের ওষুধ দিচ্ছেন, কিন্তু তারপরে লিভার টনিকটা আপনাকে অবশ্যই চালাতে হবে। আমরা কী করি যে জাস্ট অনেকে কোনো মুরগির ঠান্ডা লাগে বা অন্য কিছু হয়, তখন কী করি আমরা ওষুধ খাইয়ে দিই, যে কোনো ওষুধ খাওয়াই। এই ওষুধটা খাওয়ানোর পরে কী করি, মুরগিটা সুস্থ হয়ে গেল, আমরা ভাবলাম যে মুরগিটা ঠিক আছে, কিন্তু যে ওষুধটা আমরা খাওয়াই সেই ওষুধটা কিন্তু লিভারের একটা ইফেক্ট পড়ে। তখন লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। যে কোনো ওষুধ খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক ওষুধ, যে কোনো ওষুধ খাওয়াবেন, তারপরে আপনাকে কিন্তু লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। ঠিক আছে, লিভার টনিকটাই মুরগির কিন্তু আমি মনে করি অনেকটাই কাজের জিনিস। ঠিক আছে, তো যদি বলেন যে কি লিভার টনিক কি লিভার টনিক খাওয়াবেন, অ্যাকচুয়ালি আমি ইউজ করি ব্রোটন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ইউজ করি। ঠিক আছে, তো এটাও খাওয়াতে পারেন, ভালো রেজাল্ট মোটামুটি। আচ্ছা, সেকেন্ড অপশন মুরগির চুন পায়খানা সাথে জীবাণু যদি থাকে, মেডিসিন তো অবশ্যই বলবো, কিন্তু এগুলো কারণটা হলো, সেকেন্ড অপশন আপনার ভ্যাকসিনেশন। মুরগির যদি ভ্যাকসিনেশন ঠিকঠাক সময়ে করেন, তাহলে মুরগির রোগ অতটা আক্রান্ত হয় না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি মেডিসিন দেবেন সেটা তো আমি বলবোই, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই বলবো। আমি ডাক্তার না, কিন্তু আমার 8 বছরের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা ফোনেও অনেক ভাইকে বলতে হয়, তো আজকে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দিলে সবাই দেখতে পাবে এবং সবাই উপকৃত হবে। ঠিক আছে, তো তো মেডিসিন এর যদি অনেক রকম মেডিসিন হয়, তো একটা মেডিসিন আমার আমি দেখেছি পারফেক্ট কাজ করে এই রোগটার জন্য, যেটা ম্যারিকুইন। দেখুন, ম্যারিকুইন দুটো পাওয়া যায়, একটা ট্যাবলেট, একটা লিকুইড। তো বাচ্চা যদি হয় তাহলে অবশ্যই লিকুইডটা ব্যবহার করবেন, আর যখনই 1-1.5 কেজির উপরে মুরগি হবে তো অবশ্যই ট্যাবলেটটা ইউজ করবেন। ম্যারিকুইনের সাথে আপনাকে ব্রোটন লিভার টনিক মেশাতে হবে। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্রোটন লিভার টনিক মেশাতে হবে, এবং তারপরে আপনাকে OFD বলে একটা, দেখুন, বাচ্চাদের যখন পায়খানা হয় তখন মানুষের ওষুধ, তখন এটা যাবে, বেশি টাকা দাম না, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। ঠিক আছে, এই ওষুধটা পাবেন, এই ওষুধটা মেশাবেন। যদি করে আমার ডোজটা বলে দিচ্ছি, টোটাল ডোজ হবে, যদি আপনার একটা 500 গ্রাম বাচ্চা, তো 3 থেকে 4 ফোঁটা ম্যারিকুইন লিকুইড, আর OFD যে সিরাপটা, ওটা আপনি 5 থেকে 7 ফোঁটা দিবেন। ঠিক আছে, আর ব্রোটনটা আপনি 4 থেকে 5 ফোঁটা দেবেন একটা বাচ্চার জন্য, সাথে 2-4 ফোঁটা জল মিশাবেন। ঠিক আছে, দিয়ে পুরো ওষুধটা দিবেন, দিনে 2 বার দিবেন, 3 দিন চালাবেন, দেখবেন আপনার বাচ্চা রিকভারি হয়ে গেছে। ঠিক আছে, প্রথম খুব দুর্দান্ত কাজ করে, ট্রাই করে দেখতে পারেন। বাচ্চার ওয়েট, বাচ্চার সাইজ দেখেই মেডিসিনের ডোজটা নির্ভর করে। যদি ডোজ সম্বন্ধে বুঝতে অসুবিধা হয়, আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে আরও ভালোভাবে বলে দেবো। তো
দেখতে পাচ্ছেন মেডিসিনগুলো, মেরিকুইন লিকুইড, মেরিকুইন ট্যাবলেট, আর সামনে যেটা আছে OFM সিরাপ, যেটা মানুষের ওষুধ দোকানে পাওয়া যায় বললাম, ওইটা শুধুমাত্র মানুষের ওষুধ দোকানে পাবেন, বাকি সব যেখানে পশু পাখির ওষুধ মেডিসিন পাওয়া যায় ওখানে ভেটেরিনারিতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি লিকুইড খাওয়ান তার ডোজ আলাদা হবে, আর যদি আপনার ট্যাবলেট খাওয়ান তার ডোজ আলাদা হবে, ঠিক আছে। তো যদি লিকুইড খাওয়ান যেটা বললাম, ঠিক আছে, সেভাবে খাওয়াবেন। আর যদি আপনার হচ্ছে ট্যাবলেট খাওয়ান তো এটা 50 mg ট্যাবলেট আছে, ম্যারিকুইনের 150 mg ট্যাবলেট আছে। তো আগে ভালোভাবে দেখে নেবেন যে 50 mg না 150 mg, দুটো ট্যাবলেটের কিন্তু ডোজ সম্পূর্ণ আলাদা হবে, ঠিক আছে। সব থেকে বেটার আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াতে পারেন। এবং যদি যদি আমাকে বলতে হয় তো ধরুন এটা হচ্ছে 1 ml নেবেন OFM সিরাপ, 1 ml, সাথে একটা ম্যারিকুইন ট্যাবলেট নেবেন, 1/2 ml মতন জল নেবেন, ঠিক আছে। সকাল বিকাল মানে 2 টাইম সারাদিনে আপনি 10 থেকে 12 ফোঁটা করে সকাল বিকাল খাওয়াতে পারেন, যদি মুরগির ওজন 1 কিলোর উপরে হয়ে থাকে তো। আর বাচ্চাদের ক্ষেত্রে যেরকম বললাম, ছোট বাচ্চার ক্ষেত্রে 500 গ্রামের নিচে ম্যারিকুইন ট্যাবলেট তাদেরকে দিবেন না, তাদেরকে লিকুইড দিবেন। লিকুইডটা আপনার ওই 4-5 ফোঁটা, আর ওয়েফএমটা দিবেন তার সাথে 4-5 ফোঁটা, আর লিভার টনিক তার সাথে দেবেন 4-5 ফোঁটা, আর 4-5 ফোঁটা জল দেবেন, ঠিক আছে। যেরকম বাচ্চার ওজন হবে সেইভাবে আর কি এটাকে আপনাকে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা বলে বোঝানো যাবে না, আপনারা ব্যবহার করতে করতে অটোমেটিক বুঝতে পারবেন যে মুরগির ডোজ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এরপর হচ্ছে মুরগি কী খাওয়ালে মুরগির ওজন বাড়ে। তো দাদা, মুরগির ওজন কি খাওয়ালে বাড়ে এটা অন্যরকমভাবে ব্যাখ্যা দিতে হয়, ঠিক আছে। মুরগির ওজন, মুরগি যে সাধারণত গম, ভুট্টা, ধান এগুলোই খাই। তো অ্যাকচুয়ালি আমরাও এগুলোই দেই, ভুট্টা ভাঙা বা গম বা বাজরা, ঠিক আছে, এগুলোই আমরা দেই। এগুলো দিয়েই আমরা হচ্ছে মুরগিকে খাওয়াই, অন্য কিছু সেরকম কিছু দেয় না। কিন্তু ভিটামিনটা মুরগির শরীরে ভিটামিন, ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে বি কমপ্লেক্স, এগুলো হচ্ছে মুরগির প্রয়োজন। এগুলোকে জলের সাথে মাঝে মাঝে দিতে হয়, তবে মুরগির গ্রোথ ঠিকঠাক হয় এবং মুরগির ওয়েট তত বাড়বে, ঠিক আছে। আর যদি মুরগির ওজন আনতে চান তাদের জন্য আমি একটা বুদ্ধি বলবো, গম বা ভুট্টা বা বাজরা আগের দিন, এখন গরমকাল পড়ছে অবশ্যই করতে পারেন, শীতকালে কিন্তু এটা চলবে না, মনে রাখবে না। গরমকালে আমরা আগের দিন রাত্রেবেলাতে বাজরা, ভুট্টা, গম এগুলোকে পরিমাণ মতো একটা জায়গা পাত্রটা নিয়ে নিলে, দিয়ে জল দিয়ে দিলে, পরিমাণ মতো জল দিয়ে দিলে, একদিন ভিজলো, ঠিক আছে, তারপরের দিন তুলে নিলে, তারপরের দিন মুরগিকে খাওয়ান, বা ওর যদি অঙ্কুর যেটা হয় না সেটা করে যদি খাওয়াতে পারেন আরও বেটার রেজাল্ট দেন, ঠিক আছে। তো আমি রকি ভাইকে বলবো ভিডিওটি অবশ্যই যদি দেখে থাকো এভাবে করো, মুরগির ওজন খুব তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর সমস্ত বন্ধুদেরকে বলছি, দাদা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন, তাহলে আমাদের মানে আনন্দ হয় এবং আমরা আরো উৎসাহিত হই ভিডিও বানাতে। যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকের মতন এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।